বাইরে মাথা মতো ফাটাই দিছে নি? চাক্কু দিয়া মারছে, চাক্কু দিয়া। কি কও তুমি এটা? আমাকে 14 গোষ্ঠীর কেউ কোনোদিন চাক্কু হাতে লয় নাই। আমি থাকুন অসুবিধা হইতেছে? বাইরের একটা পুরুষ মানুষ আইছে, মাথা তো পুরো আউলায় আছে, আমি থাকুন ঠিক জমাইতে পারতেছ না, ঠিক না? তুই যে সেলিমের সেবা করতেছস এই কথা টিঙ্কু কেমনে জানে? আমি কইতে পারি না ভাই। কিন্তু আমি এখন ঠিকই বুঝি কেডা টিঙ্কুরে খবর দিয়ে এই বাড়িতে আনছে। ভালো হইতেছে না কইলাম, ভালো হইতেছে না। সারেন আপনি জরুরি। ভাইজান, সেবার নাম আমার স্ত্রীর কাছ থেকে আপনি অতিরিক্ত সেবা নিতেছেন, এর ওভার টাইমে দেখা দিবেন না। বাংলা জানেন না আপনি? বাংলা বাংলা অবশ্যই পুলিশ স্যার, বাট স্যার I am educated person. I am only one interpreted person in this village. Everybody knows. মামলা কি খালি বিদ্যুতের একলার হয়েছে? মামলা তোমার নামে হয়েছে। পুলিশ বাড়িতে বিদ্যুৎও খুঁজছে, তোমারও খুঁজছে। কি কও? ওরা আমারও মামলায় জড়াই দিছে। তাইলে আর কেমনে আহি? তোমরা ঠিকঠাক মতো থাইকো, একটু বুঝে শুনে দেখি কি করা যায়। ওই বাড়িতে আবার পুলিশ যাইব না তো? অত চিন্তা করো না তো ছোট ভাবি, আমি যে এই বাড়িতে আছি পুলিশ কেমনে জানবো? আমার আর ভাল লাগে না, আর ভাল লাগে না। এক কাজ করো না সেলিম, কি করতে কও? তুমি আমাগো গ্রামে যাওগা। আমাগো বাড়ি তো পুরাই খালি। কি লাভ কও? তোমাগো বাড়িতে থাকুন যা, মিজানগো বাড়িতে থাকুন তো একই কথা। এনে তো আমার দেহানোর লিগে জড়িয়ে আছে। তোমাগো বাড়িতে তো এই মানুষটাও নেই। অসুস্থ না আমি? কথায় কথায় জড়িয়ে জড়িয়ে করো কেন? কি পাইছো ওই মাইয়ার মধ্যে? তুমি যে কি কও না ভাবি। এমনি এক মাইয়ার পাল্লায় পড়ে নিজের সর্বনাশ করছো। মায়ের তো খাইছো খাইছো, মামলাও খাইছো। হন কবে যে নিস্তার পাইবা তার কোনো ঠিক নাই। নতুন করে আর ওই মাইয়ার পাল্লায় পড়ো না তো সেলিম। দূর ভাবি, তুমি হুদাই চিন্তা করতেছো। আমি নিজে মাইয়া দেখে তোমারে বিয়া করামো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, রাখলাম। সাবধানে থাইকো। আচ্ছা ঠিক আছে, থাকুন না, রাখলাম। ঝামেলা হয়ে গেল একটা। তোমাকে বাড়ির থেকে মনে হয় এত সহজে যাওয়া হইতেছে না। ভালো হয়েছে। ভালো হইলো কেমনে? জানি না। আমি খালা। কি রে বাপ, তুই এত রাইতে? ও বাবু, বাবু খালা চিল্লাইতেছো কে? মামা মামি ঘুমাইতেছে না? ঘুমাইতেছে? ঘুমা। আমাগো পোলা আইছে, চিল্লামু না, জানান দিব না। ও বাবু, বাবু আরে দেখো কি রাইছে। ওয়াল্লাহ বিদ্যুৎ, তুই কখন এলি? কখন এলি বাপ? এই তো হপাই। বিদ্যুৎ, কোনো বিপদ হয় নাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক করে কো বিপদ হয় নাই তো? এই রাইতে বেলা তোরা আউনের কথা না? হই সারাদিন কইছিলি, সারাদিন তো আমি মোবাইল করছি, তুই কইছিলি মোবাইল ধরস নাই কেন? এত কথা এক লগে গেলে কেমনে যাবো তুমি? বিপদে কেমনে হইব? কি কওয়া বলতা বল? তোর বাপে যে কইলো তুই নাকি কারে মারবার গেছস? হ্যাঁ, সারাদিন মোবাইল ধরলি না কিসের জন্য? আমি তো একটা পাগল হয়ে গেছিলাম। আমি মারামারি করবো তুমি কথা বিশ্বাস করো? আমি কোনোদিন মারামারি করছি যে মারবার যাবো? তাহলে তোর বাপে মোবাইল করে আমারে অস্থির করলো কিসের জন্য? হ্যাঁ, আরে বুবু, তুই চিনিস না দুলাভাই রে? দুলাভাই আসলে খুব ভালো মানুষ, মাটির মানুষ। একটা মাটির মানুষ। মাটির মানুষই তো। তুই তার মুখের কথা খালি শুনলি, তার অন্তরে কখনো কান পাইতে তার মনের কথা বোঝার চেষ্টা করছিস? সে আসলে ভিতরে ভিতরে তোর লেগে পাগল হয়ে গেছে। ফোন করে তো তোর আইতে কইতে পারতেছে না, তাই বিদ্যুতের ওসিলায় বারবার ফোন দিতেছে। চুপ কর, আল্লাহর রাস্তে চুপ কর। তোর শুনতে মন চাইলে তোর দুলাভের অন্তরে তুই কান পাত গিয়া, তার অন্তরের পেছাল আমার শুনতে মন চায় না। মা আমি ঘুমামু, আমার ভালো লাগতেছে না। হ্যাঁ মা, পোলাই কয় কি না খেয়ে ঘুমাবি মানে? দিলে দেও 4 টাকা ঘুমাই যাই। আচ্ছা যা, কল্পরে যে হাত পা ধো, তোর খালা তোর খাওয়ান দিতেছে, যা। দেখছস বলার মায়ের দিকে মন ফিরছে। সারাদিন যেমন তেমন, রাইতে বেলা মায়ের ছাড়া থাকবারই পারে না। পাটনামি বাদ দিয়া প্যান বেলা উঠে পোলাই নিয়ে হোর বাড়ি জাগা। তোর মাথা কি খারাপ হয়েছে? হ্যাঁ, তোর দুলাভাইয়ের তেজ কি কমছে? কমছে তেজ? একবার দুইবার না, কমসে কম 10 বার
10 বার আইয়া আমার হাতে পায়ে ধরলে তারপর আমি চিন্তা করে দেখু যাওন যায় কি যায় না। 10 বার? দুলাভাই কি তোরা একবারও ফোন দিছে? একবার? আইবো আইবো, এইবার ঠিকই আইবো। পোলা আমার চাকরি করে, এখন পোলা আমার কাছে ইয়া থাকো শুরু করছে। মাথা তো এখন ঠিকই বিগড়াইবো। যখন কোনো কোন কিনারা খুঁজতে পাইবো না, তখন এই সীতারা বেগমের কাছে ঠিকই আইবো। বুবু, তুই যে বাপের বাড়ি এসে পড়ে আসছস, বাবে কি একবারও তোর লগে কথা কইছে? একবারও না কথা বলে না কইবো? আমি তোর ভাবির গুনি না পুষি? হ্যাঁ আল্লাহ রে বুবু, তোর আল্লাহর দোহাই লাগে তুই থাম। ভাবি এখনো ঘুমায় নাই। না ঘুমালে না ঘুমাইবো, আমার কি? ওমা, খাওন দিল না তখন। কি রে আদুরি, তুই খাওন না দিয়ে আজের পেছাল পারতেছিস কিছু না? বুবু তুই ওর নিয়ে ঘরে যা, আমি খাউন্ডি গরম করে আনতেছি। যা তাড়াতাড়ি আন, চল বাবা চল, তাড়াতাড়ি কর। বিদ্যুৎ বাবা তুই এনে বল, হ্যাঁ আমি যাই তোর খালার একটু সাহায্য করি, তাহলে তাড়াতাড়ি খাওন দিব। হ্যাঁ বল বাবা। ও বিদ্যুৎ ভাই, তুই কই? মোবাইল বন্ধ কে তোমার? তোর কথা ধরন করলাম, ঠিক লাগতেছে না বুঝলি? এমনি কথা বসকে তুই। ওমা, কেমনে কথা কইলাম আমি? কেউ তোমার মোবাইল করে পাইতেছে না। কই আসো কেউ কইতে পারতেছে না। হগলতে চিন্তায় পড়ছে তোমারে লইয়া। চিন্তা করলাম বেশি করতেছস তুই, এটা করলাম ভালো লক্ষণ না, খুব খারাপ লক্ষণ। আবল তাবল কথা কইবা না কিন্তু। ঘরের একটা মানুষ পুলিশের দাবরানি খায় ঘুরে বেড়াইতেছে, চিন্তা লাগবো না? কইলো একটা কথা, খারাপ লক্ষণ। তা এই কথা কেন কইলা তুমি? চিন্তা তো আমার লেগে সকলেই করতেছে, কাকাই করতেছে, বাবা করতেছে, মা, কাকিমা, দাদি। তোর চিন্তা করলাম একটু বেশি হইতেছে, কেমন যেন একটা পিরিত পিরিত ভাব। ও মা গো, কয় কি? কার লাগে কার পিরিত? আমি কি কইছি পিরিত? আমি কইছি পিরিত পিরিত ভাব। জি না, অসম্ভব, কোনোদিনও না। এটি আমার মধ্যে নাই, আসিল না কোনোদিন। তাহলে আজের কথা কয়। আমি কি কইছি আসিল? বড় ভাই হয়ে তোরা সাবধান করে দিতেছি, ভবিষ্যতের কথা তো কম যায় না, ঠাস করে যদি পিরিতে পড়ে যাস। আমি কি এখন কলেজে উঠছি? কলেজে উঠলে কমু সায়েন্স নিমো না কমার্স নিমো? কেডাইছে? এই যে আমার আর উডন লাগলো না, মা নিজে এয়া করছে। ধরো কথা কও। কেডা? বিদ্যুৎ ভাই। তুমি না কইলা মোবাইল বন্ধ, বন্ধই নিজেই কল দিছে। কই রে বিদ্যুৎ? মামুগো বাড়ি কাকিমা, আজকে মামুগো বাড়িতেই থাকুন। খাইছস? খালায় খাওন দিতেছে, অনেক খামু। যা খাইলো, সাবধানে থাকিস বাপ। আচ্ছা ঠিক আছে। কে রে মোবাইল খুঁজতে? হ্যাঁ কেউ করে নাই, আমি করছি কাকিমার। বাজান, তোর কাকিমার ভূত মাথা থেকে ফেলা। তুই তারে চিনস না। ও মুখে মুখে ভালো কথা কয় সত্য, কিন্তু হারামও আমার ভালো চায় না ও। তুমি যে কি কও না মা, কাকিমাই তো আইস কি? হ্যাঁ কি? আমি তো বাড়িতে গিয়ে উঠছিলাম, আমারে জোর করে তোমার কাছে পাঠাইলো। কইলো কত কথা কইলো তোমার কাছে পাঠানোর লেগা। কি কি কথা কইলো? পোলার লেগা মায়ের কেমন লাগে তোরা তো বুঝবি না। তোর মায়ের জোর করে লয়া আস না কে? পোলা যদি মায়ের পাশে থাকে তাও তো মা একটু শান্তিতে থাকে। কথা কি শেষ আছে কাকিমার? দরদ দেখাইয়া আমার পোলারে রাইতে বেলা পাঠাইছে, পথে যদি কিছু হইতো তখন? কাকিমাই তো আমার রাইট করে পাঠায় নাই, কাকিমাই তো আমার দিনের বেলায় পাঠাইছে। আমি তো দেরি করছি। থাক, তোর কাকিমার সাফাইয়া শুনতে চাই না। কাকিমা কাকিমা। খাওন কি হইছে? হ্যাঁ বিদ্যুৎরে ডাকুম? না রে বুবু, একটু পরে ডাক। এই যে লেবু আর পেঁয়াজটা কাইটে দেই, পোলাটা খাইয়ে মজা পাইবো। ওরে আদুরি, পোলায় তো হনো কাকিমা কাকিমা করে, ঘরে যে দেখি ওর কাকিমার লগে মোবাইলে কথা কয়। বুবু, তুই না সবকিছুতে একটু বেশি অস্থির হইস। কাকিমা কাকিমা করবো না, ওর কাকিমা তো আসলে ওর অনেক আদর করে। সাতার আদর করে? আদর বুঝস তুই? মুখে আদর দেখাইলে আদর হয়? আদর তো করে আমার সর্বনাশ করণের লেগা। তোর সর্বনাশ তুই নিজে করস। পোলা ডাকা শুরু করছে মায়ের কাছে, ব্যাস
অমনি তো দিল্লি পোলাটারে বিক্রয়। আমার মাথা তো ঠিক থাকে না আদরি, আমার উপরেও যা ভিতরেও তা। আমি তো আর দুই মুখা সাপ না, আমার দিল হইতেছে গিয়া সুনের মতো সাদা, একটা ফকফকা সাদা। হ্যাঁ, সত্যই কইছিস, চুনের মতো ফকফকা সাদা। জাজ বেশি, জিব্বাই দেওয়ার সাথে সাথে জ্বললে যায়। খারা, ওই রাবেয়া বেগম রে একটু মোবাইল করে দেখি দেখি কি কয় দেখি। কি ধরছে নি? বাঁচতেছে। এ বাবু, আমার একটু দিস কথা বলো। কি রাবেয়া, কেমন আছো? কেমন আছি বুঝেন না ভাবি? আপনি তো সবই জানেন। কেমনে জানুম? আমি কি আর ওখানে আছি? সবকিছু তো আমি তোমার হাতে সাইরা দিয়ে চলে আইছি। আম্মা কেমন আছে? আম্মা আমার শরীরটা বেশি ভালো না ভাবি। বিজলি তো পরশুদিন পরীক্ষা, দোয়া করেন। দোয়া বোন, দোয়া দোয়া। আইসা, তুই কোন আক্কেলে আমার পোলাটারে এই রাইতে বেলা পাঠাইলা? আমার পোলা কি বড় হইছে? ওই গ্রাম থেকে এই গ্রাম রাস্তা কি কম? এই রাইতে বেলা যদি কিছু হইতো, হ্যাঁ, কেন সামাল দিত কও? না পারে তো উপায় ছিল না ভাবি। আরও তো বাড়ির থেকে রাইতে যায় নাই, দিন থাকতেই গেছে। আইসা তো হপায়। এ বাবু, আমি একটু রবি বাবুর সাথে কথা কব, কথা আছে দে তো। ও রাবেয়া, আদরি তোমার লগে একটু কথা কইতে চায়, নাও কথা কও। দেখ কত কত পাগল লেগেছে। পিএসসি কাট। কেমন আছে রবিয়া ভাবি? আমার আর থাকুন, তুমি কেমন আছো? ভালো আর থাকলাম কই কন? আমার নাগর তো ফোনই ধরে না। একটু পরে তো দেখলাম ফোন তার বন্ধ। সেলিম তো বাড়িতে নাই। আমি জানি আপনি দেবেন না। এটা তুমি কি কও আদুরি? বাড়িতে থাকলে না দিমু? দেবেন না, দেবেন না ভাবি, দেবেন না। আমার নাগর বাড়ি থাকলেও তারে আপনি ফোনটা দেবেন। আপনারই বা কি দোষ রাবেয়া ভাবি? স্বামী যদি বছরের পর বছর বিদেশ বইরা থাকে, আপনারই বা কি করার আছে? দুধ না থাকলে মানুষ কি করে? দুধের স্বাদ বলে মিঠায়। খালা, তুমি মোবাইল রেখে আমার কথা শুনে যাও। আইতেছি বাপ, আইতেছি। তুমি অক্ষণ আহো, অক্ষণ। ও রাবেয়া ভাবি, ওই যে বিদ্যুৎ ডাকতেছে, পরে কথা বলবে, হ্যাঁ? রাখি। কি রে বাপ, ডাকতেছিস কে? তুমি কি কাকিমার লগে কথা কইতেছিলা মোবাইলে? হ, তুই ডাকলি তাই কথা শেষ না করি তো ফোন দিয়ে চলে এলাম। আমগো গ্রামে একটা বেডি আছে, তার নাম হনুফা। তুমি কি চিনো ওরে? না, আমার চিনানোর কোনো দরকার আছে নি। মাই চিনে, তুমি চিনলে ভালো হইতো। তোমার লগে তার বহুত মিল। কস কি? আমার লগে কোন দিক দিয়ে মিল? দেখতে আমার মতন? না না, হনুফার চেয়ারের সাথে তোমার চেয়ারের কোনো মিল নাই। তো হনুফার স্বভাবের সাথে তোমার স্বভাব একেবারে মিল্লা যায়। হনুফার স্বভাব কেমন রে? সারাদিন গ্রামের রাস্তা দিয়ে হাঁটে, এই বাড়ির থেকে ওই বাড়ি যায়, আর মানুষের নামে গিবত গায়। একটা দিক দিয়ে অবশ্য অনুপাত তোমার থেকে পিছায় আছে। একটা দিক না, দুইটা দিক দিয়ে তোমার থেকে পিছায় আছে। অনুফা গিবত গায় ঠিকই, একজনেরটা আরেকজনের কাছে গিয়া কয়। তুমি যেমন কাকিমারে মুখের উপরে কাকিমারে কথা উনাইলা, এইটা অনুফা পারে না। অনুফার তো চক্ষু লজ্জা আছে, তোমার নাই। ও হন বাপ, এই আমি। আমার কথা শেষ হয় না তো খালা। অনুফার লগে তোমার আরেকটা তফাৎ আছে। তোমার মুখ তো বহুত খারাপ, বহুত খাটাস খাটাস কথা কও তুমি। অনুফা তোমার মতো অত খাটাস খাটাস কথা কইতে পারে না। হয়েছে, বহুত কথা কইছিস, আর একটা কথাও কবি না। আর কোন দিন যদি আমার কাকিমারে লয়ে একটা খারাপ কথা কইছো, তোমার মুখ তো কোনোদিন দেহমি না, মরলো কবদিত আসুম না। হাল্লা, ওলা এটা কি কয়? ও বাপ, এসব কথা কয় না বাপ, এসব কথা কয় না। আমার বাপ না তুই। খবরদার, এক পা নড়লে খবর আছে। কোনো কথা না, একদম চুপ। এই ভিতরে কি আছে বাইরে আসেন। বাড়িতে পুলিশ কেন বাবু? আদরি, আমার তো গুলি করে দিছে রে। না না, আমরা কেউ গুলি করিনি। এই তোমরা কি বলছো? না স্যার, আমরা গুলি করিনি। কি হইছে আদুরি? এই খবরদার, খবরদার কেউ আগাবেন না। এখানে কিছুই হয়নি। এই মহিলা ভয় পেয়েছে, জ্ঞান হারিয়ে ফেলেছে। পানি ছিটাতে ঠিক হয়ে যাবে। যান পানি নিয়ে আসুন। যান। এই বাবু, কথা কয় না কেন বাবু? ওদিকে যান। কথা কয় বাবু। ওই যান। যান সর। বাবু, বাবু, কথা কইস না কে বাবু? বাবু, তুই কি পুলিশে ডরাইছস? পুলিশে ডরানোর কি আছে? পুলিশ তো জনগণের বন্ধু।
চোখ মেলেন, চোখ মেলেন। জ্ঞান ফিরতেছে মনে হয়, জ্ঞান ফিরতেছে বাবা। বাহ, এই তো চোখ মেলছে, এখন পুরো সুস্থ। ও পুলিশ ভাই, আপনি আমার বাড়িতে কেন আসছেন পুলিশ ভাই? বিদ্যুৎ আছে না, বিদ্যুৎ? বিদ্যুৎ তো আমার পোলার নাম। আপনি আমার পোলার নাম কেমনে জানলেন? আমার পোলার তো নাক টিপলে দুধ বেরোয়, একটা শিশু। এই জন্যই তো দেখতে আসছি, যেই ছেলের নাক টিপ দিলে দুধ বের হয়, সেই ছেলে চাক্কু দিয়ে কিভাবে আরেকটা ছেলেরে মারছে সেটা আমাদের বুঝতে হবে না? ও আল্লাহ, পুলিশ ভাই আপনি ভুল করতেছেন, ভাই আপনি ভুল করতেছেন। আমার পোলা কাউরে চাকু মারবারই পারে না, অসম্ভব ব্যাপার। আর আমি তো আমার পোলারে পুলিশ বানাবো, পুলিশ। এই, সব ঘর সার্চ করো, যাও। হায় হায়, কি করব? এই, একমাত্র পুলিশ আর কেউ যাবে না, কেউ যাবে না, দাঁড়াও। এদিকে আসো। এখান থেকে কেউ নড়বে না। আরে ভুল হইতেছে, ভুল হইতেছে, কইছি না কিছু হইছে, কি হইছে? হ্যাঁ কি পেয়েছো? না স্যার, কেউ নাই, টের পেয়ে পালাই গেছে। পালিয়ে যাবে কোথায়? ধরা তাকে পড়তেই হবে। পুলিশ স্যার, পুলিশ স্যার, আমার মনে হয় কোথাও ভুল হইতেছে। আমি তোমার পোলারে বড় হইলে পুলিশ বানাবো। আপনি তো আপনার ছেলেকে পুলিশ বানানোর স্বপ্ন দেখতেছেন, আর সে খুনের প্র্যাকটিস করতেছে। খুন খুন। না স্যার, স্যার ভুল হইতেছে স্যার। স্যার, স্যার আমার পোলারে মাফ করে দেন স্যার। স্যার আমার পোলারে মাফ করে দেন, ও ভুল করছে স্যার। মুরব্বীরা মিলে ওরে শাসন করে বুঝাবো স্যার। মাফ করে দেন পুলিশ স্যার, মাফ করে দেন আপনি স্যার। শোনেন, আমার কথাটা শোনেন। আমি মাফ করার কেউ না, ঠিক আছে? ওকে আসলে থানায় গিয়ে ধরা দিতে বলবেন। এই চলো তোমরা। আমার পোলা কিছু করে নাই তো স্যার। ও আদরি, আদরি বিদ্যুৎ গেছে, বিদ্যুৎ, ও বিদ্যুৎ। এত রাতে না খাই আমার পোলা গেল কই? কেমন একটা ভেজালের মধ্যে পড়লাম কত। আরে কোনো বেজাল না, বেজালের কি আছে? আর এমনিতেই অহন্তর যাওয়া উচিত হইতো না, এরকম শরীরে লড়ন চলন ভালো না রে। কি কমু, কোন পাগলে যে আমারে পাইছিল। ছোটভাবে আমার 1000বার নিষেধ করছিল, শুনি নাই। আমি বহুতবার দেখছি ছোট ভাবির নিষেধ ঠেলে গেলে এর ফল ভালো হয় না। তোর মনে আছে ছোট ভাবি যখন তোকে বাড়িতে বউ আইলো, তারপরে সব কিছু কেরম বদলে গেল? হ্যাঁ, ছোট ভাবির ভাই ছোট ভাইরে বিদেশ পাঠাইলো। ছোট ভাই অনেক টাকা পাঠাইলো, জায়গা জমি কিনলাম। ছোট ভাবি আসলে লক্ষ্মী। আমি যে কি একটা বিয়া করলাম রে ভাই, এটা মাইয়াও না মাইয়ার জাতও না। তুই বিশ্বাস করবি না, আমার চোখের সামনে আমার বোনটার লগে একরকম করে কথা কয়, আর আমি চোখের আড়া রইলেই আমার বোনটারে জাততে জাততে একদম মাইরা ফেলায়। যদি অন্য কেউ কইতো বিশ্বাস করতাম না, আমি নিজের চোখে দেখছি। বাদ দে সব কথা, বিয়া করে ফেলাইছস, অনসব চিন্তা করুন ঠিক না। দেখ বুঝাই শোনা ঠিক করুন যায় কিনা। আল্লাহ যে আমার কপালে কি রাখছে সেটা আল্লাহ জানে। আমি যে কোন বিপদে পড়লাম, আমার থাকুনটা করলাম একদম ঠিক হইতেছে না। আরে ঠিক হইব না কেন? যাইতেই তো চাইছিলি, আজকে এরকম খবর আইলো দেখতে তো আসস। আসস যখন তাইলে একদম সুস্থ হয়ে তারপরে যা। থাকতে তো অসুবিধা আসলো না, সমস্যা তো একটা না, কেমনে কই মাথায় ধরে না। জীবন একটা পোলার লোক তুই তোর বিয়ে দিলি কেমনে? এমন খারাপ পোলা আমি আমার জীবনে দেখি নাই। আরে আর কইস না, এক মুরব্বীরে একদম অন্ধবিশ্বাস করে এরকম বিপদে পড়ছি। আমার বোনটার জীবনটা শেষ। ওই পোলাটার লিগে আমার আর থাকবার মন চায় না। ও আর আইব না, আমাদের সাহসই পাইব না। ঠিকই আইব, তুই 10 মিনিটের লিগে বাড়ির বাইরে যা, দেখবি আয় হাজির হইব। আমি নিশ্চিত যে ও বাড়ির আশেপাশে আছে, দূরে কোনখানে যায় নাই। তুই বাড়ির বাইরে হবি আর ওই ঢুকবো। ওরে কেডা খবর দেব? তোর বউ দিব? আরে না, ডিলাররা ওরে দেখতে পারে না। আমি তো কইলাম তুই তোর বউর মোবাইল চেক কর, দেখ টিঙ্কু মিয়ার লগে দিনে কয়বার কথা কয়। কি কস? তুই তোমার কুলজের মধ্যে ভয় ধরাই দিলি রে। কেডা? মানে কেডা? আমি দিলারা।
তো তুমি এখানে আন্দারের মধ্যে কি করো? তুমি আহো না কে? একলা একলা ডর লাগে না আমার? এই যে সেলিমের লগে একটু কথা কইতেছি। কথা তো বিয়ানেও কইতে পারবা। আহো। কি হইছে কো? ভাবি, আপনার আসলে বিপদের মধ্যে ফালাই দিলাম। বাড়ির থেকে আজকে খবর আইছে। আরে খবর আইছে হইতেছে যে এই অগো বাড়ি তো দখল হয়ে গেছে। কেন? মানে ওই যে ওরস হইতেছে অগো বাড়িতে, অগো গ্রামে আর কি। তো অনেক আশেকান আইছে। এই আশেকানরা মনে করো কই থাকবো, তো গ্রামের সবাই দুই এক ঘর করে দিয়ে দিছে। তো ওর ঘর তো দখল হয়ে গেছে, ওর ঘরেও আশেকানরা ঢুকে পড়ছে। তো এই শরীর নিয়ে কি হয়, ওই আমগো বাড়িতে না থেকে ওই বাড়িতে থাকবো। ও, অসুবিধা নাই। আমার কি এর কষ্ট? আপনার লেগে তো আর আলাদা কিছু করি না। আমরা যা খাই আপনিও তো তাই খান। থাকেন। আমি যাই ওরে ঘরে দিয়ে। ল সেলিম, ল, ঘরে। দিলারা যদি জিগায় সেলিম কেন এখান থেকে যাইতেছে না, তাইলে তুই কিন্তু আসল কারণটা কইস না। তাহলে কি কম? এটা তোর আমার হিগা জান লাগবো। তুই কবি যে জানি না। আচ্ছা ঠিক আছে। দিলারা যদি জানতে পারে যে সেলিম মামলা খাইছে, তাইলে ওর আর বাসন লাগতো না। এই বাড়িতে পুলিশের ধরে লয়ে যাবো। এই টিং করে বলে তোর ভাবি খবর দিয়ে আনাইছে। না, সেলিম বুঝে আর তুই এটা বুঝছিস না। আমি জানো আমার আর বেলালে ভালাইছ না। তো আমি তো বুঝলাম না কি রে সেলিম, তুই ওকে দিলার ডরাস নাকি? এই সবাই এরকম ডরানো শুরু করলো কেন দিলার? এখন তুই আমার কি লাগস? এটা কার বাড়ি? এটা তো আমার বাড়ি, যেরকম এরকম তোর বাড়ি নাকি? কি কথা কস না কেন? শুনছস কি কম? এটা ওর বাড়ি, ওর ভাইয়ের বাড়ি, ওর বাপের বাড়ি, তারপরে এরকম চুপ করে থাকে। তো দিলারা ওরে যাবো না তো অন্য মাই ছেড়ে যাবো? ভাই আমি যাই। শোন, আমি তোরে হুকুম দিতেছি, আমি চুপ করে কোনো কথা সহ্য করবি না। দিলারা যদি তোর লাগে খারাপ ব্যবহার করে, একদম মুখের উপরে কবি যে যাওগা। আমি এটি পারবো না ভাই। তাইলে তো তুই আমার বোন না। এটা তুমি কি কও ভাই? মায় মরণের সময় তোরে আমার হাতে তুইলা দিয়া কি কইছিল তোর মনে নাই? বুঝলে গেছিস তুই? আমি তো তোরে বালা একটা বিয়েও দিতে পারলাম না। এখন যদি আমার বউয়ের অত্যাচারে তুই কষ্ট পাস, তাইলে ওই পারে গিয়ে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমার কোনো কষ্ট নাই ভাই। আমি তো জানি কষ্ট আছে নাকি নাই। আমি তো নিজের চোখেই দেখতেছি সব। আমি কইতেছি না তুই তোর ভাবির লগে বেয়াদবি কর, তোর ভাবির ভালোর লেগেই কইতেছি। তুই যদি তোর ভাবির লগে এরম ডরাইয়া ম্যানম্যান করে কথা কস, নিজে তো কোনোদিন শুধরাইবই না, আমার জীবনটাও কয়লা বানা লেব। ভাই, আমার লিগে ভাবির সাথে এরম করণের কোনো দরকার নেই। আমার জীবন তো এমনিও শেষ, অমনিও শেষ। এই কেডা কইছে শেষ? হ্যাঁ, তোর কত বয়স হয়েছে? স্বামীর সংসারে তো 1 বছরও থাকলি না। আমি সেলিমের লগে পরামর্শ করছি, এইবার তোরে সারাসারি করাই দিব। কি লাভ? আবার বিয়ে দিব তোরে। তুমি এটা কি কও ভাই? কেডা বিয়া করবো আমারে? তুমি কি পাগল হইছো? সেলিম শুনছস, ওরে নাকি আর বিয়ে দিতে পারব না। এটা কোনো কথা? কেন বিয়ে দেন যাব না? অবশ্যই বিয়ে দেন যাব। টিঙ্কুর থেকে 1000 গুণ ভালো ফুলার কাছে তোমার বিয়ে দেন যাব। কি আমার কথা তোমার বিশ্বাস হইতেছে না? না, বিশ্বাস হইতেছে। কি অহনি ঘুমাই পড়বা? না, আমি আসলে তোমার লগে খুব খারাপ ব্যবহার কইরা ফেলাইছি, কিছু মনে করো না।
ঠিক আছে। আমার আসলে হুদাই হুটহাট মাথাটা বিগড়ায় যায়, এটা আমার খুব খারাপ অভ্যাস। বুঝো যখন খারাপ অভ্যাসটা বদলে ফেলাইলেই পারো। হ, তুমি ঠিকই কইছো, খারাপ অভ্যাস বদলায় ফেলনি ভালো। তুমি আমার একমাত্র ননদ, আমি তোমার লগে খারাপ ব্যবহার করুম কেন? তোমার ভাই তো ঠিকই কয়, এই বাড়ি তো তোমার ভাইয়ের একলার না, এই বাড়ি তোমারও। তোমার বাড়ি তুমি থাকবা, আমার গাও জ্বলবো কেন? উইরা এসে জুইরা বসছি তো আমি। আমি যাই এখন। দূর, দাঁড়াও, এত যাই যাই করো কেন? তোমার ভাই তো বন্ধুরে পাইয়া মইজা আছে। চলো আমাকে ঘরে যাই, আমরা ননদ ভাবি মিল্লা দুজনে গল্প করি। আমার মন চাইতেছে না, আমি যাই। সরি, সেলিম ভাইয়ের না আজকে যাওনের কথা ছিল, গেল না কেন? ওই বাড়িতে কি সমস্যা হয়েছে? আমি কইতে পারি না, যাও না, গিয়া জিগাও সেলিম ভাইরে। আমারে তো কিছু কয়নি। কি হইলো? থালা বাসন ধুয়ে যাইতেছো যে, ধুয়া রেখে যাইতা। তুমি কি ধুয়া ফেলাও না? আর কত কাম তো আর কম করাও নাই আমারে দিয়া। আল্লাহ, এডি আমি কি করলাম? এই মাইয়ার দেখি মুখ খুলে গেছে। আমারে কই সেলিম মার আইড থালা বাসন ধুইতে। আমি কি লেবু বেশি কসলাইয়া থিতা করে ফেলাইলাম? এই মাইয়ার কাছে আমি সহজে হারুম না। কোন শহরে ফোন করছে? আচ্ছা, হ্যালো,